দর্শক, যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন বলেন, পরিকল্পনার মাত্র ৩০% বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করবে। প্রকাশিত সবশেষ সংখ্যায় আসন্ন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন বলে উল্লেখ করেছে টাইম ম্যাগাজিন। নির্বাচনের প্রাক্কালে বিশ্লেষকদের ভিত্তিতে পত্রিকাটি এই অভিমত দিয়েছে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর এই প্রথম কোনো প্রভাবশালী গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন বিএনপি চেয়ারম্যান। টাইম ম্যাগাজিন বলছে, স্বৈরাচারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দশক ধরে স্থানীয় মিডিয়ায় তারেক রহমানের বক্তব্য প্রকাশ নিষিদ্ধ করেছিলেন। তারেক রহমান বলেন, বাবা মায়ের সন্তান হিসেবে নয়, বরং দলের সমর্থকদের কারণেই আজ এখানে আছি। গত ২৫শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা, লাখ লাখ উচ্ছ্বাসিত সমর্থকদের অপেক্ষা স্বাগত জানানোর বিষয়েও তুলে ধরেন টাইম ম্যাগাজিন। এছাড়া তার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে আরও বেশি সংখ্যক মানুষ রাজধানীতে সমবেত হয় বলে উল্লেখ করেন এই প্রতিবেদনে। এ সময় মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর কথা জানান তারেক রহমান। সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা নিবন্ধনটিতে বলা হয়, ১৮ মাস আগে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারেক রহমান স্পষ্টভাবে এগিয়ে আছেন। ম্যাগাজিনটা আরও বলেছে, ডিসেম্বরের শেষ দিকের জনমত জরিপে দেখা যায় বিএনপির প্রতি ৭০% সমর্থন রয়েছে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রতি সমর্থন রয়েছে ১৯%। বিএনপি চেয়ারম্যান বলেন, পরিকল্পনার মাত্র ৩০% বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করবে। ২০০৭-২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে ১৮ মাস কারাদণ্ড দেওয়া হয় বলে উল্লেখ করে টাইম ম্যাগাজিন। এছাড়া কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন তারেক রহমান, যার ফলে তৈরি হওয়া মেরুদণ্ডের সমস্যা এখনও তাকে কষ্ট দেয়। শীতকালে খুব ঠান্ডা থাকলে এখনও পিঠে ব্যথা অনুভব করার কথা জানান বিএনপি চেয়ারম্যান। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।